বাংলার অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম সার্চ এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি মনিরুল ইসলাম মনির। আজ আপনারা দেখবেন বালু উত্তোলনের নামে প্রকৃতির ধ্বংসযজ্ঞ। আপনারা দেখবেন বালু উত্তোলনের নামে স্থানীয় বালুদস্যুরা কিভাবে ধ্বংস করছে প্রকৃতি, ধ্বংস করছে নদী, ধ্বংস করছে সমতল ও বনভূমি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পুরাগাঁও ইউনিয়ন, এই ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে পাহাড়ি খরস্রোতা নদী চেল্লাখালী। আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হলো চেল্লাখালী নদীর হুরুঙ্গা ব্রিজ। এই ব্রিজের উত্তর দিক ভারতের মেঘালয় থেকে নেমে আসা চেল্লাখালী একটি বালুমহাল, আর দক্ষিণ দিকে একই নদীর আরো একটি বালুমহাল। খলচন্দা, হুরুঙ্গা ও আন্দারুপাড়া মৌজা মিলে উত্তরের বালুমহালটি আলাদাভাবে লিজ দিয়ে থাকে জেলা প্রশাসন। একইভাবে দক্ষিণের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি পলাশীপুরা, বাদকুচি এবং নন্নি পর্যন্ত আরেকটি বালুমহালে বিভক্ত। 2006 সালে বিএনপি ক্ষমতা আসার পর স্থানীয় বিএনপি নেতা হুমায়ুন কবির হাসি অ্যান্ড মোরাল এন্টারপ্রাইজ নামে তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের নামে দক্ষিণের যে বালুমহালটি আমরা দেখতে পাচ্ছি এটাকে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে 99 বছরের জন্য লিজ গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে এই বালুমহালের লিজ বাতিল করে সরকার। লিজ বাতিলের পর হাসি অ্যান্ড মোরাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। সেই রিটের পরিপ্রেক্ষিতে আজ অবধি এই বালুমহালটিতে রয়্যালিটি আদায়পূর্বক বালু উত্তোলন উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে হাসি অ্যান্ড মোরাল এন্টারপ্রাইজের সাথে চুক্তিবদ্ধ হয়ে দক্ষিণের বালুমহালটির রয়্যালিটি আদায় করে থাকেন এখানকার বর্তমান ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া। আফসোসের বিষয় হলো নদী থেকে বালু উত্তোলনের জন্য প্রতি বছর লিজ দেওয়া হলেও কার্যত নদীতে কোনো বালুই অবশিষ্ট নেই। অপরিকল্পিত উপায়ে যত্রতত্র বালু উত্তোলনের ফলে নদীটি এখন বালু শূন্য হয়ে মৃতপ্রায়। ঝুরা নদীর নালা আমাদের চেল্লাখালী নদী থেকে পাহাড় থেকে অবৈধভাবে খনিজ সম্পদ যেমন লাল বালি, কাঁচ বালি, সাদা বালি এগুলি অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। সালাম, ইমান আলী, বাসির উদ্দিন ও তহুর উদ্দিনের মতো বালুদস্যুরা প্রতিনিয়ত সমতল ভূমি ঘুরে, বনভূমির জায়গা ঘুরে, সরকারের খাস জায়গা ঘুরে, নদী তীরবর্তী এলাকা সমূহ ঘুরে উত্তোলন করে আসছে। বালু উত্তোলনের রামরাজত্বের এখানেই শেষ নয়। গেল 2 বছরে হুরুঙ্গা গ্রামের চেল্লাখালী নদীর পশ্চিম এই তীর ঘেঁষে সমতল ভূমি থেকে যত্রতত্র বালু উত্তোলন করে যত্রতত্র খোরাখুরি করে ভেঙে ফেলা হয়েছে নদীর তীর। হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী বসতবাড়ি সমূহ, হুমকির মুখে পড়েছে প্রায় 14 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজ। এতে অবশ্য বালুদস্যুদের কিছু আসে যায় না, তবে শঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। নদী ভাঙন আতঙ্কে থাকেন নদী তীরবর্তী বাসিন্দারা। ব্রিজ ও সংযোগ সড়ক নিয়ে শঙ্কা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। ফলে স্থানীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী তার নিজ নামে বরাদ্দকৃত টাকায় নদী তীর রক্ষাবাদ তৈরি করেন। 2 বছর আগে এখানে কতিপয় বালুদস্যুরা বালু উত্তোলন করে এবং উত্তোলন করার ফলে এখানে বুরুঙ্গা, আন্ধারুপাড়া, বাইগরপাড়া এবং ফলচান্দার যে নদী চেল্লাখালীর নদীটা, এখানে আমাদের 2 বছর আগে এখানে কিন্তু আমাদের কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এটা একদিন ফলো করার পরে উনি তার অর্থায়নে এখানে দ্রুত ব্যবস্থা করছে বাদ দিয়ে নদী তীরবর্তী সরকারি খাস ভূমি, সরকারি বনভূমি, সামাজিক বনায়ন, এমনকি নদীর তলদেশ গভীর গর্ত খুঁড়ে উত্তোলন করা হচ্ছে মূল্যবান খনিজ সম্পদ। বিপন্ন হচ্ছে পরিবেশ, ধ্বংস হচ্ছে প্রকৃতি। নদী তীরবর্তী বসত বাড়িগুলিও পড়েছে হুমকির মুখে। কিছু কিছু ক্ষেত্রে নদী তীরবর্তী স্থানসমূহ থেকে বালু উত্তোলন করতে গিয়ে নদীর তীরবর্তীতে থাকা বসবাসকারী নিরীহ লোকদের জোরপূর্বক নানা প্রকার ভয় ভীতি দেখিয়ে তাদেরকে নামে মাত্র মূল্য ধরিয়ে উচ্ছেদ করা হচ্ছে। চেল্লাখালী নদীর তীরবর্তী বাদকুচি গ্রামের বিধবা রহিমা বেগম, তিনি বিধবা হয়েছেন
18 বছর প্রায়। নদী তীরে খাস জমিতে বসতবাড়ি ছিল তার, কিন্তু প্রথমে স্থানীয় বালু ব্যবসায়ী তহুরউদ্দিন, পরে বাসির, এরপর ইমান আলী তাকে নানাভাবে প্রাণের হুমকি দেয়। 2,40,000 টাকা হাতে ধরিয়ে জোরপূর্বক উচ্ছেদ করা হয় বসত ভিটা থেকে। ওই বৃদ্ধা এখন আতঙ্ক নিয়ে বসবাস করেন জনমানবহীন নির্জন পাহাড়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি নালিতাবাড়ি উপজেলার পুরাগাঁও ইউনিয়নের পাতকুচি গ্রামে। যে মহিলাটির পাশে দাঁড়িয়ে আছি বিধবা রহিমা, তিনি 18 বছর যাবৎ বিধবা অবস্থায় নদীর পাড়ে বসবাস করতেছিলেন। তাকে ভয়ভীতি দেখিয়ে, তাকে হত্যার হুমকি দিয়ে, তাকে গুম করার হুমকি দিয়ে সেই জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করে এই মহিলা এখন প্রাণ ভয়ে সেই নদী তীরবর্তী বসত ভিটা ছেড়ে নির্জন পাহাড়ে এসে একাকী বসবাস করছে। অনেক মাসের বিচার পাইছেন আমার মায়ের হারার জন্য বস্তা আমাদের চুল্লা চাক চাক করে কাটিয়া কুড়ার তলায় থবার গেছে। 3 মাস পর্যন্ত এই বাড়ি ভিড়ার জন্য পলায় থাকছি, পর্যন্ত আমি আসতে পারছি না। সহ্যের বাইরে ওই যে বেচা 2,40,000 টাকা দিয়ে এডির কারণে বাবা না পাহাড় চাকু মেরা ধরে কত দেখাচ্ছে দেয়। আমি এমন কোন মাথা পরে গেছে যাই নাই, আমি কারো কাছে চুল পরিমাণ ভিক্ষা হিসাবে সাহায্য চাইছি, পাইছি না বিচার। এই আল্লাহ ছাড়া কেউ নাই, আমার কোনো বিচার নাই। বিচার যদি থাকতো এই দুই না বিতে, তাহলে বাবু আজকে আমার মতো মহিলা এই পাহাড়ের মধ্যে এত ইতিম সন্তান নেই, এই জায়গায় মানুষ থাকে না। দেখলো কথা বাবা আমার কন্যা আছে, কন্যা আমি বহে তুলাই। একই গ্রামের নদী তীরবর্তী বাসিন্দা আব্দুল কাদির, তার কাছ থেকেও এক বালুদস্যু জোর করে বালু উত্তোলনের জন্য ভূমি চুক্তি করে নিয়েছেন। ভয়ে প্রতিবাদ না করে উল্টো সামাজিক বন ধ্বংস করে বালু ব্যবসায়ীকে পজিশন বুঝিয়ে দিয়েছেন তিনি। তবে ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ কাদির ও তার সন্তানেরা। অনেকেই আবার নিজেদের জমি নিজেরাই খুঁড়ে বালু উত্তোলনের নামে অবৈধভাবে খনিজ সম্পদ তুলছে অধিক লাভের আশায়। এই জন্য তারা বসতবাড়ি সরিয়ে নিতেও দ্বিধা করছেন না। চেল্লাখালীর এমন অবস্থা গত 3 বছর ধরে। বর্তমানে আমাদের বাড়ি ঘর হারাইতে হবে, এটা কিছুটা ক্ষতি হইতো, তো তারপরেও এই উদ্যোগ নিচ্ছে যে বাড়ি সরাই দিব। চেল্লাখালী নদীর নন্নি উত্তরবন। গেল বছর নদীর এই এলাকায় বালু উত্তোলনের নামে চালানো হয় ধ্বংসযজ্ঞ। বালু খেকুদের এই ধ্বংসলীলায় ওই বছর নদী গর্ভে যায় তীরবর্তী গাছপালা, ঘরবাড়ি ও আবাদি জমি। নষ্ট হয় রাস্তাঘাট, কিন্তু থামেনি অবৈধ বালু উত্তোলন। বলা চলে গত 3 বছরে চেল্লাখালী নদী জুড়ে চলে আসছে অপূরণীয় ধ্বংসলীলা, যার প্রতিকার জানা নেই এলাকাবাসীর। গার্মেন্টস করে একটা ঘর তুলছে, ঘর তুলে যে বালুর ব্যবসা করে মানে রাস্তাটা ভেঙেছে। আর আগামী বছর যদি পানি আসে তাহলে আমার বাড়ি ঘর থেকে পড়বে। চেল্লাখালী নদীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তোলা খুঁজতে বালু তোলাতে পাহাড়পুর সব ভেঙে চুরে পড়তেছে, এলাকাবাসী অনেক ক্ষয়ক্ষতিতে পড়তেছে। এই যে বাগান যে আসিল বাগান ভাঙতেছে, তারপরে কাঁচায় ভাঙতেছে, পরবর্তীতে বাড়ি ঘর মনে হয় আঙ্গুরে শেষে হয়ে যাবো। এ তো গেল নদী তীরের কথা। এবার আসি নদীতে। প্রতিনিয়ত নদী তীরবর্তী এলাকাসমূহ থেকে যত্রতত্র বালু উত্তোলন করে বালুর বর্জ্যে ভরাট করা হচ্ছে চেল্লাখালী নদীর বুক। নাব্যতা হারাচ্ছে চেল্লাখালী, বিনষ্ট হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। যত্রতত্র গর্ত খুঁড়ে এবং নদীর বুকে যত্রতত্র বালুর বর্জ্য ফেলে নদীর নাব্যতা নষ্ট করা হলেও দেখার জন্য কেউ নেই। এখন দাঁড়িয়ে আছি বালুর সাম্রাজ্যে। চেল্লাখালী নদীর তলদেশ গভীর গর্ত খুঁড়ে বালি উত্তোলন নামে চলছে এখানে মহা উৎসব। প্রতিনিয়ত খনিজ সম্পদ লুটের মহা উৎসব চললেও দেখার কেউ নেই। এলাকাবাসী প্রতিবাদ করতে আসলে তাদেরকে দেওয়া হয় হত্যার হুমকি, দেওয়া হয় মামলার হুমকি। ফলে এলাকার কোনো লোকই কথা বলতে সাহস পান না। আমগরে মারি না, আমগর কি আমগর করা কিছু নাই। আমরা কইলে এটা সমস্যা আছে, আমগর মামলা মোকদ্দমা করে দেওয়ার দরকার নাই। আপনারা আইসেন জরিপ করবার দেখবার দেখে যান। আমরা যে জায়গাটা এখন আছি এটা পাতকুচি পুরনো বিট অফিস, পরিত্যক্ত অফিসের জায়গা। এটা হলো বড়বন্দি বন বিভাগের জায়গা। আর পাশে যেটা দেখতেছে এটা হচ্ছে খাস জায়গা। প্রতিদিন অসংখ্য ট্রাক ভর্তি বালি এই পয়েন্ট থেকে উঠে যায়। এত সবার পরেও টনক নড়েনি প্রশাসনে।
নেওয়া হয়নি বালু দস্যুদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা। ফলে গত 3 বছরে চেল্লাখালী যেমনই হারিয়েছে নাব্যতা, তেমনই এলাকার পরিবেশ হয়েছে বিপন্ন, ধ্বংস হয়েছে প্রকৃতি। সরকারের ক্ষতি দেয়, সরকারি ক্ষতি দেয়, এলাকার ক্ষতি, সবারই ক্ষতি দেয়। আমরাও চাই বলা থাক এলাকা বলা থাক, জায়গা বাগান করা হবো, অনেক ধরনের কাজের লাগান হবো। তা করলো নদী থেকে এরা সরজমিন ভাঙ্গা উত্তর দক্ষিণ ভাঙ্গা মাঝখানে ফেলাইছে আমার। যে কোনো সময় আমার বাড়ি ওই গর্তের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান নদী তীরবর্তী এলাকায় গভীর গর্ত খুঁড়ে বালু উত্তোলনের বিষয়টি জানতেন না বলে জানান। তিনি বলেন, বিষয়টি জানার পর গ্রাম পুলিশ পাঠিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিনগুলো জব্দ করা হয়েছে। আমি তাদের অনেক বাধা সৃষ্টি করার পরেও তারা এই গোপনে তারা নিজের জায়গাগুলি চুরি করে বিক্রি করে বা নিজেরা মেশিন দিয়ে চুরি করে বালু উঠেছে। এইদিকে আমি কখনো খেয়াল করিনি। যে জায়গাগুলি খনন করছে আমি জানতে পারলাম যে খনন করছে যে 30 ফিট 40 ফিট জায়গা খনন করে তারা বালু উত্তোলন করতেছে। আসলে আমি সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক জানতে পাই। পরের দিনে আমি আমার গ্রাম পুলিশ এবং কি এলাকার জনগণ নিয়ে আমি সঙ্গে সঙ্গে মেশিনগুলি আমি সিজ করে নিয়ে আসছি। আর যারা ছিল ওরা মেশিনগুলি উঠায় নিয়ে পালিয়ে চলে গেছে। বালু ব্যবসায়ীদের এই ওয়াইল থাবাস থেকে রেহাই চান এলাকাবাসী, বাঁচতে চায় এখানকার প্রকৃতি। আমি আশা করি এই বালুদস্যুদের উপযুক্ত বিচার করে আমাদের এই স্থায়ী এবং লোকালি যারা নদীর পাশে যে বাড়িঘর আছে তাদের বাড়িঘরটা যাতে আমরা ঠিক রাখতে পারি, তারা যাতে ওখানে বসবাস করতে পারে। আমি আশা করব, আমি জোরপূর্বক আশা করি যে এটা প্রশাসন এবং সরকার আমাদের এই দৃষ্টি আকর্ষণ করলে পরে আমরা এই বুরুঙ্গা ব্রিজ এবং এলাকাবাসীকে আমরা রক্ষা করতে পারব। সরকার যেখানে প্রতি বছর জলবায়ুর প্রভাব মোকাবেলায় কোটি কোটি টাকা নানা খাতে ব্যয় করছেন, ঠিক তখনই বালুদস্যুদের কবলে পড়ে বিপন্ন হচ্ছে নালিতাবাড়ি চেল্লাখালী নদীর প্রকৃতি ও পরিবেশ। গুটি কয়েক বালু ব্যবসায়ীর জন্য প্রকৃতিকে নষ্ট হতে দেওয়া যায় না। প্রকৃতির ভারসাম্য রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা এলাকাবাসী। চ্যানেল বাংলার অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম সার্চ আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। খুদা হাফেজ।